আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি ডাইপার নিয়ে একটা রিভিউ দিব, যেহেতু এখন ডাইপার ছাড়া আমাদের চলেই না। আমাদের জেনারেশনের বেশিরভাগ মারাই ডাইপারের উপর ডিপেন্ডেন্ট। বাসায় না পড়ালেও বাইরে তো আমরা পড়াই। সো আমাদের জানা উচিত কোনটা অ্যাকচুয়ালি বেটার। অনেকেই আছে যারা কোনটা বেটার খুঁজে না, যেটাই ভালো লাগে ওটাই পরায়, কিন্তু আমি অনেক ধরনের ডাইপার ট্রাই করার পরেই একটাতে কন্টিনিউ করছি। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে কোনটা ভালো হবে, সাজেশন চায়। আমি সবসময় কিডসটাই বলি সবাইকে, কারণ অন্যান্য যে ডাইপার স্মাইল, নিউ কেয়ার, স্মার্ট কেয়ার, এগুলি আমার ইউজ করা হয়ে গেছে, আর কোনোটাই আমার এত ভালো লাগেনি। নিউ কেয়ার পরানোর পরে আমার বাচ্চার র্যাশ হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর নিউ কেয়ার কখনোই কাউকে সাজেশন দিব না। এখন আমি কিডসটা দেখাই। এটা আমাদের নর্মাল আমরা যে প্যাড ইউজ করি সেটার মতোই দেখতে, আর এটা আল্ট্রা থিন, যার কারণে এটা 6-7 ঘন্টা পরালেও আপনার ফুলে যাবে না আর অনেক শুষে নেয়। এখন সুপার মমটা দেখেন, এটা ভিতরে ব্লু শেড থাকে। অন্যান্য নিউ কেয়ার, স্মার্ট কেয়ার সবগুলোই এরকম ব্লু শেড থাকে, যার কারণে এটা বেশি শুষে না আর এটা অনেকক্ষণ যায় না। 2-3 ঘন্টা পরালে এটা ফুলে যায়, লিক করে। তো আমার সুপার মম পার্সোনালি ভালো লাগেনি এত। কিডসটা আমি এমনও হয়েছে যে রাতে ঘুম থেকে উঠতে পারি না, একবারে 10টা বাজে উঠে চেঞ্জ করেছি, কিন্তু এটা আমার বাচ্চার কোনো র্যাশও হয়নি, যার কারণে আমার কিডসটা খুবই ভালো লাগে। আমি অনেক ধরনের ওয়েট টিস্যুও ইউজ করেছি, ইভেন থাইল্যান্ড থেকে এনেও ইউজ করেছি। থাইল্যান্ডেরগুলোর সাথে তো আসলে দেশিগুলো কম্পেয়ার হয় না, বাট সুপার মমের এই ওয়েট টিস্যুটা আমার অনেক অনেক ভালো লেগেছে, কারণ এটা 2টা সাইজ হচ্ছে আর এটা ট্রাভেল ফ্রেন্ডলি। একদম ছোট সাইজটা আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন, আর বড় সাইজটা আপনি নর্মালি ইউজ করতে পারবেন বাসায়। যেহেতু ওয়েট বেশি থাকে, ব্যাগে ক্যারি করা যায় না, তাই ছোট সাইজটাই আমাদের জন্য পারফেক্ট। আর এটার স্মেলটাও খুবই সুন্দর, প্লাস এটা অনেক ওয়েট থাকে, যার কারণে আপনি বাচ্চা টয়লেট করলে সুন্দরভাবে ক্লিন করতে পারবেন। অন্যান্যগুলো এত ওয়েট থাকে না, টয়লেট ক্লিন করতে অনেক প্রবলেম হয়। এখন আমি আপনাদের ওয়েটটা দেখাবো। এটা দেখেন, এটা একদম ব্লু কালার হয়ে গিয়েছে, এটাতে আমার বাচ্চা পি করেছে। আর এটা হচ্ছে 6-7 ঘন্টা পরানোর পরের অবস্থা, আর এটা 2-3 ঘন্টা পরিয়েছিলাম। বুঝাই যাচ্ছে কোনটা বেশি ফ্লাফি। এটার বডিটাও একটু হার্ড, বাচ্চা ব্যথা পেতে পারে বা ইরিটেটিং লাগতে পারে। এখন ভেজাটা দেখাই আপনাদেরকে। আর কিডসের একদমই আপনি হাত দিয়ে বুঝবেন না যে ও আসলে কি পি করেছে নাকি। এটা খুবই সফট, অন্যান্য ডাইপারের সাথে আমি কম্পেয়ার করে দেখেছি, তাই আমি অলওয়েজ কিডস প্রেফার করব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।